এভরিবডি, এভরিওয়ান, অল যুক্ত অ্যাসার্টিভ সেন্টেন্স হইলে এভরিবডি, এভরিওয়ান, অল এই তিনটা যদি থাকে কোনো অ্যাসার্টিভ সেন্টেন্সের প্রথমে, আমরা কিভাবে সেই সেন্টেন্সটিকে ইন্টারোগেটিভ করব? চলো শুরু করি। তো আমরা কি করব? প্রথমে এভরিবডি, এভরিওয়ান, অল থাকলে, এই তিনটার যে কোনো একটা থাকলে আমরা জাস্ট প্রথমে হু বসাবো। কি করব? এভরিবডি, এভরিওয়ান, অল এর পরিবর্তে হু বসাবো। তারপর হচ্ছে ডোন্ট, ডাজেন্ট অথবা ডিডেন্ট, যে কোনো একটি বসবে। তারপর হচ্ছে ভার্ব ওয়ান বসবে, তারপর বাকি অংশ। তোমাদেরকে যদি আমি একটু বলি যে ভার্ব ওয়ান থাকলে সেখানে আমরা ডু বসাবো, ভার্ব প্লাস এস বা ইএস থাকলে সেখানে ডাজ বসাবো, আর ভার্ব টু থাকলে সেখানে আমরা ডিড বসাবো। এই রুলটা আমি পূর্ব বলেছিলাম। ভার্ব ওয়ান থাকলে সেখানে কি ডু, ভার্বের সাথে এস বা ইএস থাকলে সেখানে ডাজ, আর যদি ভার্ব টু থাকে সেখানে আমরা ডিড বসাবো। চলো শুরু করি। এখানে আছে কি? এভরিবডি আছে, তাহলে এই এভরিবডি পরিবর্তে আমরা কি বসাবো? হু বসাবো। তার মানে এখানে একটি হু বসবে। কার পরিবর্তে? এভরিবডির পরিবর্তে হু। এখন দেখো তো ভার্বের সাথে কি আছে? এস, এস আছে না? এস বা ইয়েস আছে। তাহলে এই যে এই, আমরা জানি ভার্বের সাথে এস থাকলে কি বসে? ডাচ বসে। তো আমরা এখানে ডাচ বসাবো, ডাচ। তার সাথে কি যুক্ত করব? এনটি, হু ডাজেন্ট। এখন আমরা জানি ডু, ডাজ, ডিড এর পর সবসময় ভার্ব ওয়ান হবে, তাহলে ওয়ান্স আছে, তাহলে ওয়ান্ট হবে, ডব্লিউ এ এন টি। এসটা কাটা যাবে, আমরা জানি ডু, ডাজ, ডিড এর পর ভার্ব ওয়ান হয়, এই জন্য ওয়ান্ট হয়ে গেছে। তারপরে টু বি হ্যাপি যা আছে তাই আমরা তুলে দিলাম, একটি প্রশ্নবোধক চিহ্ন হবে। আমি আরেকবার বলছি, নবডি, এভরিবডি, এভরিওয়ান, অল যুক্ত সেন্টেন্স হইলে ওই সেন্টেন্সটাকে যদি আমরা ইন্টারোগেটিভ বানাইতে চাই, এভরিবডি, এভরিওয়ান, অল এর পরিবর্তে আমরা জাস্ট হু বসাবো। হু এর পর ডোন্ট, ডাজেন্ট অথবা ডিডেন্ট বসবে। ডোন্ট, ডাজেন্ট, ডিডেন্ট বসানোর পর আমরা কি করব? ভার্ব ওয়ান বসাবো সব সময়, তারপর বাকি অংশ। তো এভরিবডি আছে, আমরা হু বসালাম। ভার্বের সাথে এস বা ইএস থাকলে, এই যে ভার্বের সাথে এস বা ইএস থাকলে সেখানে কি বলবে? ডাজ বসবে। তাহলে আমরা, আমাদের নিয়ম কি? ডাজেন্ট বসবে। তারপর ডু, ডাজ, ডিড এর পর ভার্ব সব সময় ওয়ান হবে, তাহলে ওয়ান্স আছে, ভার্বের সাথে এস বা ইএস আছে, তাহলে ওয়ান্ট হবে। টু বি হ্যাপি গেল। এইটা আমরা আরো একটি এক্সাম্পল করি। মনে করো আমি লিখলাম অল লাইক, অল লাইক ইউ, অল লাইক ইউ। তো এটাকে আমাকে ইন্টারোগেটিভ বানাইতে বলছি। দেখো তো এখানে কি আছে? অল লাইক ইউ, অল। তাহলে আমি কি শিখছি? এভরিবডি, এভরিওয়ান, অল এর পরিবর্তে কি বসবে? হু বসবে। তার মানে এখানে একটি কি বসাবো? হু। এই যে লাইক হচ্ছে ভার্ব ওয়ান, লাইক কে? ভার্ব ওয়ান। যেহেতু ভার্ব ওয়ান আছে, আমরা ওই যে চারটি শিখেছি, ভার্ব ওয়ান থাকলে সেখানে কি বসবে? ডু বসবে। হু ডোন্ট হবে, হু ডোন্ট। ওই যে আমরা ডোন্ট, ডাজেন্ট অথবা ডিডেন্ট যে কোনো একটি। হু ডোন্ট, তারপর হচ্ছে ডু, ডাজ, ডিড এর পর ভার্ব ওয়ান বসে, লাইকের লাইকই বসবে। তারপরে ইউ এর ইউ, একটি প্রশ্নবোধক চিহ্ন বসবে। দেখুন অল লাইক ইউ, এখানে অল এর পরিবর্তে হু হয়েছে। আমরা জানি এভরিবডি, এভরিওয়ান, অল থাকলে সেখানে হু প্লাস ডোন্ট, ডাজেন্ট, ডিডেন্ট প্লাস ভার্ব ওয়ান বসবে। তো হু বসিয়েছি, তারপরে ডোন্ট হয়েছে, কেন? ভার্ব ওয়ান আছে এই জন্য ডোন্ট হয়েছে। তারপরে আমরা জানি ডু, ডাজ, ডিড এর পর ভার্ব ওয়ান হয়, যেন লাইক লাইকই হয়েছে, আর বাকি অংশ যা আছে আমরা তাই বসিয়ে দিয়েছি। এখন আমরা আরো একটি যদি এক্সাম্পল করি, দেখুন যদি আমরা আরো একটি এক্সাম্পল করি যে কি লিখতে পারি আমরা? এভরিওয়ান, এভরিবডি, এভরিবডি লাভড হার, লাভড হার। এটাকে যদি আমি ইন্টারোগেটিভ বানাই কি হবে বলতো? এভরিবডি লাভড হার। তো আমাদের কি লিখছি? এভরিবডি, এভরিওয়ান, অল এর পরিবর্তে আমরা কি বসাবো? জাস্ট কি বসাবো? হু। এখন এখানে যদি ভার্ব কত থাকে? ওয়ান থাকে, ভার্ব ওয়ানের সাথে কি বসে? ডু, ভার্ব প্লাস এস বা ইএস, এস বা ইএস থাকলে কি বসবে? ডাজ বসবে। ভার্ব টু থাকলে সেখানে কি বসবে? ডিড বসবে। তাই তো এখানে যেহেতু যেহেতু এখানে লাভড আছে, অবশ্যই ভার্ব কত? টু। আমরা জানি লাভ, লাভড, লাভড, ভার্ব কত আছে? টু আছে। যেহেতু ভার্ব টু আছে, অবশ্যই এখানে ডিড হবে। তার মানে এখানে ডিডেন্ট হবে, ডিডেন্ট। কেন? ভার্ব টু আছে, লাভড ভার্ব টু, এই জন্য ডিডেন্ট হয়েছে। তারপর কি? ডু, ডাজ, ডিড এর পর সব সময় ভার্ব কত হবে? ওয়ান। এখানে লাভড আছে, তার মানে লাভ হয়ে যাবে, লাভ। এটার ভার্ব ওয়ান হচ্ছে কি? লাভ।
লাভ লেফট লেফট, আর হচ্ছে হারের হার অবশ্যই একটি প্রশ্নবোধক চিহ্ন দিতে হবে। আমি আরেকবার বলছি, এভরিবডি, এভরিওয়ান, অল এগুলোর পরিবর্তে জাস্ট হু বসাবেন, হু এর পর ডোন্ট, ডাজেন্ট অথবা ডিডেন্ট বসাবেন। এখানে ডোন্ট ডিডেন্ট কেন হয়েছে, এই যে লাস্ট হচ্ছে ভার্ব টু, এই জন্য ডিডেন্ট হয়েছে। তারপর হচ্ছে ডু ডাজ ডিড এর পর সব সময় ভার্ব ওয়ান হবে, অর্থাৎ লাস্ট হচ্ছে ইডি ভার্ব টু, এই জন্য আমরা কি করেছি লাভ লাভড লাভড লাভ ভার্ব ওয়ান নিয়ে এসেছি। তারপরে শেষে আছে কি হার মাস্ট বি, একটি প্রশ্নবোধক চিহ্ন দিতে হবে। এই টাইপের আরো গুরুত্বপূর্ণ ভিডিও পেতে ভিডিওগুলো লাইক কমেন্ট শেয়ার করে আমার সাথে থাকুন।